প্রথম রুটিন বানাতে গেলে প্রায় 3 থেকে 4 ঘন্টা বা একটা দিন ম্যাক্সিমাম লাগছে। এখান থেকে আরো এই রকমের জিনিস বোঝা যায়। টোটাল বাংলা ক্লাস কটা আছে সেটা যদি দেখতে চাই, কোনোটা যদি পরিবর্তন করতে হয়, তাহলে সকল টিচারদের মধ্যে সমানভাবে সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করা সম্ভব। প্রতিদিনের জন্য প্রভিশনাল রুটিন করা। যে কোনো টিচারের স্ট্যাটাস দেখতে গেলে, একটা স্কুলে যে কোনো পরীক্ষা নিতে গেলে সেই খাতাগুলো ডিস্ট্রিবিউট করতে হবে টিচারদের মধ্যে। এক্সাম ডিউটিতে কোন কোন টিচার কোন কোন ঘরে ডিউটি দেবে, এই অ্যালটমেন্টটা করতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ওয়েলকাম মাই ফ্রেন্ডস অ্যান্ড রেসপেক্টেড টিচার্স। আমরা একটা নতুন সফটওয়্যার নিয়ে এসেছি, যার সাহায্যে একটা স্কুলের পূর্ণাঙ্গ রুটিন খুব অল্প সময়ে এবং খুব সহজে বানিয়ে ফেলতে পারবো। সেই অ্যাপ্লিকেশনটার নাম রুটিন ম্যানেজমেন্ট সিস্টেম। সময় নষ্ট না করে চলুন আমরা শুরু করি। এই অ্যাপের প্রত্যেকটা পার্টকে পুঙ্খানুপুঙ্খভাবে শিখতে গেলে আলাদা আলাদা ভাবে টিউটোরিয়াল ভিডিও ইউটিউবে দেওয়া আছে, আপনারা সেইখান থেকে দেখে নিতে পারবেন। এই ভিডিওটিতে রুটিন ফরমেশনের রুটিন জেনারেশন অর্থাৎ অটোমেটিক ওয়েতে কিভাবে রুটিন জেনারেট করা যায় সেই বিষয়ে নিখুঁতভাবে আলোচনা করা হলো। ভিডিওটি বড় হলেও স্কিপ না করে সম্পূর্ণ অংশটি দেখুন। পার্মানেন্ট ডেটা এন্ট্রির কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেলে রুটিন জেনারেশনের কাজটা শুরু হবে। তার জন্য এখানে ক্লিক করুন। তাহলে একটা ছোট উইন্ডো খুলবে, যেখানে দুটো বাটন পাবো। শুরু করার জন্য স্টার্ট ফর নিউ রুটিন ক্লিক করুন। এখানে বলছে যে আমি কি নতুন রুটিন বানাতে চাইছি, ইয়েস, ওকে। এরপরে জেনারেশন অফ রুটিন ফর দ্য ক্লাস, এখানে ক্লিক করলে একটা বড় উইন্ডো খুলবে। এখানে আমরা যে কোনো একটা ডে সিলেক্ট করব, মানডে। এখান থেকে আমরা যে কোনো একটা ক্লাস সিলেক্ট করব, ধরুন 10 সিলেক্ট করার সঙ্গে সঙ্গে 10A তে যতগুলো সেকশন ছিল 10A 10B সেগুলো এখানে দেখতে পাবো। যদি নেক্সট ক্লাস ক্লিক করি তাহলে এখানে অন্যান্য ক্লাসগুলো চলে আসবে। এরপর আমাদের এই দিকে এই বাটনগুলোর কাজ করতে হবে। এর ভিতরে ফার্স্ট পিরিয়ড অ্যালটমেন্ট, অফ পিরিয়ড অ্যালটমেন্ট আর আদার অ্যালটমেন্ট, এই তিনটার কাজ মন দিয়ে করবো। তো ফার্স্ট পিরিয়ড অ্যালটমেন্ট করতে চাইছি, অতএব এখানে ক্লিক করলে একটা ছোট উইন্ডো খুলবে, যাতে দুটো বাটন পাবো। প্রথম বাটনটা অ্যালট ডে ওয়াইজ, প্রত্যেক দিন আলাদাভাবে অ্যালট করতে গেলে এটা ক্লিক করব। আর যদি সব কটা দিনই একবারে অ্যালট করতে চাই তাহলে এটা ক্লিক করব, এবং এটা করাটাই বেটার হবে। তো এইটা করতে গেলে আমাদের আরো দুটো জিনিস বুঝতে হবে। কোনো একটা নির্দিষ্ট ক্লাসে প্রথম পিরিয়ডের জন্য যদি দুজন ক্লাস টিচার থেকে থাকেন, তাদের ডিস্ট্রিবিউশন যদি এই রকমের হয়ে থাকে, অর্থাৎ সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি এরকম ভাবে AR MM, তাহলে আমরা এই বাটনটা ক্লিক করব, অল্টারনেটিভ ডে অ্যালট ফার্স্ট পিরিয়ড। আর যদি এরকমের হয় সোম, মঙ্গল, বুধ AR, বৃহস্পতি, শুক্র, শনি MM, তাহলে আমরা অ্যালট ফার্স্ট পিরিয়ড এটা ক্লিক। তবে এই রকমের অল্টারনেটিভ ডে অ্যালট ফার্স্ট পিরিয়ড এটা ক্লিক করাটাই বেশি ভালো হবে। ফার্স্ট পিরিয়ডের অ্যালটমেন্ট শেষ হয়ে গেলে এখান থেকে বেরিয়ে যাব। তারপর আমরা অফ পিরিয়ড অ্যালটমেন্টটা ক্লিক করব। তাহলে দুটো বাটন দেখতে পাবো। এই অফ পিরিয়ড বলতে বোঝাচ্ছি বিশেষ বিশেষ কিছু ক্লাসের জন্য, যেমন 5-এর 8টা পিরিয়ড রোজ হয় না, তাদের হয়তো 6টা ক্লাস হয়, অর্থাৎ 7th এবং 8th পিরিয়ড তাদের জন্য অফ থাকে প্রতিদিন। আবার 6-এর জন্য হয়তো দেখা যাচ্ছে 7টা পিরিয়ড হয়, 8ম পিরিয়ড তাদের হয় না। তাই আমরা 6-এর ক্ষেত্রে, অর্থাৎ এখানে আমি ক্লিক করব 6 এবং 5, তাই 6 এবং 5 এখানে চলে এসছে। এদের 8 পিরিয়ডে কোনো ক্লাস হয় না, অর্থাৎ অফ পিরিয়ড হবে। তাই 6-এর 8 পিরিয়ডের ওয়াই এ ক্লিক করব। তারপরে অ্যালট অ্যাজ 5 অফ পিরিয়ড ফ্রম মানডে টু ফ্রাইডে, এই বাটনটা ক্লিক করলে আমরা 5টা পিরিয়ড অফ পিরিয়ড হিসাবে পেয়ে যাব। একই রকম ভাবে সবগুলো শেষ করলাম। এরপর আমাদের আদার অ্যালটমেন্টের কাজ করতে। এই আদার অ্যালটমেন্টের 2 রকম ভাবে কাজটা শেষ করব। যেমন ক্লাস 12 এর ক্ষেত্রে এখানে 12 সিলেক্ট করলাম, তাহলে 12 এখানে চলে আসলো। 12 এর ক্ষেত্রে কিছু প্র্যাকটিক্যাল ক্লাস থাকে, এখানে আমরা ক্লাস 12 সিলেক্ট করব। তাহলে ক্লাস 12 এর ক্লাসগুলো এখানে দেখতে পাবো। ক্লাস 12 সায়েন্সের 5th এবং 6th পিরিয়ডে ফিজিক্স প্র্যাকটিক্যাল হবে। সেটা করতে গেলে আমরা কিভাবে করব? 5th পিরিয়ডের ওয়াই এ ক্লিক করলেই আমরা সেই ক্লাসগুলো এইখানে দেখতে পাবো। অর্থাৎ 12 সায়েন্সের যে যে টিচার যটা ক্লাস নিতে চাই সেটা এই লিস্ট বক্সে দেখতে পাবো। এর ভিতরে আমি ধরুন ফিজিক্সের ক্লাস সিলেক্ট করতে চাইছি, তো আমি দেখলাম টিসির ফিজিক্স আছে, এটা ডবল ক্লিক করলে এই নামটা এখানে দেখতে পাবো, এবং ফিক্সড অ্যালট করলেই অ্যালট হয়ে গেল। ঠিক তার পরের পিরিয়ডটাও একই রকম হবে। এখানে একটা জিনিস লক্ষ্য করার আছে, যেহেতু টিসি পরে আবার টিসি অ্যালট হচ্ছে, তাই এই নামটা এই বেস্ট অপশনে পাবো না, এই বোর অপশনে গিয়ে পাবো। এখানে
সিলেক্ট করব, ডাবল ক্লিক করব, তাহলে এই নামটা এখানে দেখতে পাবো। যদিও এই কথাটা বলে দিয়েছে আমাকে যে সেম সাবজেক্ট ফিজিক্স হয়ে গেছে, ওকে এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা ফিক্সড অ্যালট করব, এই ফিজিক্সের অ্যালট হয়ে গেল। এবার ডে পাল্টি দিয়ে 2H ডে করলাম। 12 সায়েন্সের 5th পিরিয়ডে এবার ধরুন কেমিস্ট্রি দেব। কেমিস্ট্রি আমি দেখতে পাচ্ছি TKM আছে, এটা সিলেক্ট করে ডাবল ক্লিক, 6th পিরিয়ড। একই রকম ভাবে আমরা অন্যান্য দিনগুলো পড়ে নেব। এরপরে 11 এর ক্লাসগুলো একই রকম ভাবে আমরা দেখে নেব। প্র্যাকটিক্যাল ক্লাস শেষ হয়ে গেলে আর কিছু ফিক্সড অ্যালটমেন্ট করতে হয়, যেমন 10 থেকে 5 অব্দি এই সব ক্লাসগুলোর বেশ কিছু পিরিয়ড থাকে যে পিরিয়ডগুলো লাস্টে হওয়া বাঞ্ছনীয়, যেমন ফিজিক্যাল এডুকেশন। তো সেইটা অ্যালট করতে গেলে আমাদের একটু খেয়াল করতে হবে। ধরুন 10 এর 8th পিরিয়ডে ফিজিক্যাল এডুকেশন অ্যালট করতে চাইছি, তাহলে এখানে ক্লিক করলে অনেক কটা 10 এর যত সাবজেক্ট টিচার আছে তাদের লিস্ট আমরা এখানে পেয়ে যাব। কিন্তু শুধু ফিজিক্যাল এডুকেশনের ক্লাস যদি পেতে চাই, তাহলে আমরা এইখানে ফিজিক্যাল এডুকেশনের যত ক্লাস আছে সেইগুলোকে সিলেক্ট করে রাখবো। এই যে ফিজিক্যাল এডুকেশন আছে, আবার দেখুন bengali/ফিজিক্যাল এডুকেশন 1, এটার মানে হচ্ছে বাংলা অথবা ফিজিক্যাল এডুকেশন একটা, তো এটা ক্লিক করে রাখলাম। ইংলিশ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন 1, এটা ক্লিক করে রাখলাম। যতগুলো ফিজিক্যাল এডুকেশন দিয়ে সাবজেক্ট পাবো ততগুলো আমরা এখানে সিলেক্ট করে রাখলাম। এবার যদি আমরা ক্লিক করি তাহলে শুধুমাত্র ফিজিক্যাল এডুকেশনের ক্লাসগুলোই দেখাবে। 10 এর জন্য 8th পিরিয়ড সিলেক্ট করলে এখানে যে নামটা পেয়েছি জিডিটির ফিজিক্যাল এডুকেশনের একটা ক্লাস আছে, মোট 18টার মধ্যে 3টে ক্লাস অ্যালট হয়ে গেছে। 10 এর 8th পিরিয়ডে যেই ওয়াই ক্লিক করব সে নামটা এখানে দেখতে পাবো, সেটাকে সিলেক্ট করব, ডাবল ক্লিক করলে এখানে দেখতে পাবো, ফিক্সড অ্যালট করলে এখানে নামটা চলে আসবে। এইভাবে আমরা যদি ক্লিক করি দেখি, দেখুন এই দিনে RJS আছে। দেখুন এইটা যখন ক্লিক করেছিলাম তখন কোনো নামই আসেনি, এখানে ক্লিক করলাম কোনো নাম আসেনি। আবার যদি আমরা 5 এর ক্ষেত্রে যাই, এখানে আবার একটা নাম এসছে, সিলেক্ট করে দিলে এটা হয়ে গেল। এখানে ক্লিক করলে আর SM একটা এসছে, এটা যদি ক্লিক করি তাহলে প্রত্যেক ডে ধরে ধরে আমাকে করতে হবে। সোমবারের দিন দেখি, সোমবারের দিন যেটা অ্যালট হয়ে যাবে সে তার পাশে 1 বা অন্য কোনো নাম্বার দেখতে পাবো। তো যেমন দেখুন এই ক্লাসটায় 11টা হয়েছে, তার মানে 5টা অফ পিরিয়ড, 5টা অফ পিরিয়ড, 10টা অফ পিরিয়ড আর একটা ফিক্সড ক্লাস অ্যালট হয়ে আছে, তাই 11 দেখাচ্ছে। আর এখানে দেখুন 10 এতে একটা ফিক্সড ক্লাস হয়েছে যেটা ফিজিক্যাল এডুকেশন। তা আমরা 10B এর পিরিয়ডে ক্লিক করি, এই যে আবার নাম পেয়েছি, একই রকম ভাবে সিলেক্ট করব। এইভাবে আমরা পুরো কাজটা শেষ করে নেব। ফার্স্ট পিরিয়ড, অফ পিরিয়ড, আদার অ্যালটমেন্ট শেষ হয়ে গেলে এই কাজটা একবার দেখে নেব। এনি অ্যাডভাইস, কোনো অ্যাডভাইস দেয় কিনা দেখলে ভালো হয়। এটা ক্লিক করলে যদি আমাকে বলে দেয় যে ট্রাই টু অ্যালট ARB at 6B স্যাটারডেতে অ্যালট করতে, তো এটা দেখার দরকার নেই। এখানে কিছু লেখা এসছে মানে এইটা আমাকে অ্যাডভাইস করছে করার জন্য। কি অ্যাডভাইস করছে, এখানে সিলেক্ট করুন, ডাবল ক্লিক করুন, তাহলে এই উইন্ডোটা খুলবে এবং এইখানে দেখতে পাবেন 6Bটা চলে এসছে। তারই এই শনিবারের দিন, এটা যেহেতু স্যাটারডে, শনিবারের দিন এই ক্লাস, এই ARBর যে ক্লাসটা এসছে সেই ক্লাসটা অ্যালট করুন। এটা এমনি নর্মাল অ্যালট করতে হবে, ডাবল ক্লিক, ম্যানুয়াল অ্যালট করলে এটা দেখতে হবে। আবার এখানে চলে এসছে সেইটা আর একটা 5P এর RJS এর একটা ক্লাস অ্যালট করতে হচ্ছে। এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে এখানে 5B চলে এসছে। এখানে যে কোনো ক্লিক করলে এখানে সেই নামটা দেখতে পাবো, ডাবল ক্লিক করলে ম্যানুয়াল অ্যালট করলে সেটা হয়ে গেল। এবার দেখুন এনি অ্যাডভাইসে আর কিছু কোনো অ্যাডভাইস নেই। এখানে যে কাজগুলি ম্যানুয়ালি করা হলো সেগুলো যদি কোনো কারণবশত চেঞ্জ করতে হয়, হয়তো ভুল হয়ে গেছে, তাহলে আমরা কিভাবে করব? ধরুন এই পিরিয়ডটা চেঞ্জ করতে চাইছি, তো এখানে ওয়াই এ ক্লিক করব, তারপরে ডিলিট, রিফ্রেশ করলে এটা চলে যাবে। কিন্তু এখানে মনে রাখতে হবে যদি এখানে কোনো ক্লাস ফিক্সড অ্যালটমেন্ট করা থাকে, যেমন এটা ফিক্সড অ্যালটমেন্ট করা আছে, সেটা ডিলিট করতে চাইলে ওয়াই ক্লিক করে ডিলিট করলে ডিলিট হবে না। আমাকে বলে দেবে যে এটা ডিলিট করতে হলে আমাকে কি করতে হবে। তো সেটা করতে গেলে যা যা এখানে লেখা আছে সেটা আমি করে দেখাচ্ছি। এটাকে ওকে করব, এখানে ক্লিক করে গো টু ক্লাস ওয়াইজ রুটিন, এখানে যাব, 10 এ খুলে যাবে। তার এই যে ফিক্স পিরিয়ডটা, এই পিরিয়ডটা যদি ডিলিট করতে হয় তাহলে ওয়াই এ ক্লিক করব। এখানে যে ডিলিট পিরিয়ড বাটনটা আছে এখানে ক্লিক করলে
এই ক্লাসটা চলে যাবে। এবার আমরা গো টু মাল্টি ক্লাস রুটিন, যেখানে কাজ করছিলাম সেখানে চলে গিয়ে একটা রিফ্রেশ দিলেই দেখবো ওই ক্লাসটা চলে গেছে। এখানে যে কাজগুলো আমরা ম্যানুয়ালি করলাম, এতটুকু পর্যায়ে যদি আমরা সেভ করে রাখতে চাই পরে ব্যবহার করব বলে, তাহলে এই সেভ দিস এন্ট্রি এখানে ক্লিক করলে মেসেজ দেবে, সেখানে ওকে ক্লিক করলে পুরো কাজটা সেভ হয়ে থাকবে, পরে এই কাজটা আমরা সহজে ব্যবহার করে নিতে পারবো। এবার এইখান থেকে অ্যাকচুয়ালি আমাদের এখানে ফার্স্ট পিরিয়ড, অফ পিরিয়ড, আদার পিরিয়ড এবং এনি অ্যাডভাইস, এই চারটে কাজ শেষ হয়ে গেলে আমরা এই পুরো জায়গা থেকে বেরিয়ে চলে যাব। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো সোমবার 29টা, মঙ্গলবার 27টা, এরকম ভাবে ক্লাসগুলো হয়েছে, যার মধ্যে 154টা ক্লাস হয়েছে। অলরেডি আরো 532টা পিরিয়ড অ্যালট করতে বাকি রয়েছে, এটা এখানে দেখাবে। এরপরে আমরা এখানে আপডেট টিচার এই বাটনটা ক্লিক করব। যেসব টিচাররা প্রতিদিন ক্লাস করেন না, কোনো একদিন হয়তো তাদের আপডে থাকে, সেই ডেটাকে এখান থেকে সিলেক্ট করব। ধরুন স্যাটারডে, যেসব টিচাররা আপডেট টিচার এখান থেকে সিলেক্ট করব। আপডে ক্লিক করলে এখানে দেখতে পাবো, এখান থেকে বেরিয়ে যাব। এবার আমাদের স্কুলে ধরুন সোমবার থেকে শুক্রবার প্রতিদিন 8টা করে পিরিয়ড হয়, অতএব এখানে 8 এন্ট্রি করব। শনিবারের দিন 4টে পিরিয়ড হয়, তাই এখানে 4 এন্ট্রি করব। তারপরে জেনারেট ক্লিক করে কিছুক্ষণ ওয়েট করব। হয়ে গেলে আমাকে ওকে ক্লিক করতে হবে। কতগুলো ক্লাস আর বাকি রইল সেটা দেখে নিই। মোট 655টা পিরিয়ড অ্যালট হয়েছে আর 31টা পিরিয়ড বাকি রয়েছে। এই 31টা পিরিয়ড অ্যালট করতে গেলে আমরা ক্লাস ওয়াইজ রুটিন এখানে ক্লিক করলে রুটিনটা খুলে যাবে। যে কোনো একটা ক্লাস সিলেক্ট করলে তার রুটিনটা দেখতে পাবো। এখান থেকে এই বাটনগুলোর মধ্যে অ্যালট বাটনটায় ক্লিক করলে একটা ছোট্ট উইন্ডো পাবো। এখানে আমাকে একই ডেটা দিতে হবে, অর্থাৎ সোমবার থেকে শুক্রবার ম্যাক্সিমাম 8টা পিরিয়ড হয়, শনিবার দিন আমাদের স্কুলে 4টে পিরিয়ড। এরপরে অ্যালট অল দ্য রিমেনিং পিরিয়ড, এখানে ক্লিক করলে বিভিন্ন মেসেজ বক্স পাবো। যেরকম আমাকে মেসেজ দেবে সেই অনুসারে আমরা ক্লিক করব। এখানে টেবিল বলে যে মেসেজটা পেয়েছি, সেই মেসেজে কি কি পরিবর্তন করা হয়েছে সেটা এখানে লেখা আছে। এসব লেখা দেখার কোনো প্রয়োজন নেই। যদি টেবিল বলে মেসেজ পাই তাহলে আমরা ওকে ক্লিক করব। প্রবলেম এসছে, প্রবলেমটা না নেওয়ার চেষ্টা করব, তাই এখানে ক্যান্সেল ক্লিক করব। টেবিল এসছে, ওকে। এখানে তৃতীয় আর একটা মেসেজ বক্স এসছে, সরি ট্রাই অ্যানাদার ওয়ে, একটাই অপশন, ওকে ক্লিক করব, ওয়েট করব। আবার এভাবে গোটা কাজটা আমরা শেষ করে ফেলবো। এভাবে শেষ হলে 31টা বাকি ছিল, তার মধ্যে আরো কিছু বাকি রয়ে গেছে। সেটা দেখতে গেলে এই স্পেশাল চেক, এই যে এই বাটনটা এখানে ক্লিক করলে আমরা একবারে দেখতে পাবো আরো 12টা ক্লাস রিমেনিং রয়ে গেছে। এই 12টা ক্লাসকে যদি অ্যালট করতে হয় তার জন্য আবার একই রকম এই বড় বাটনটায় আবার ক্লিক করব। এরকম মেসেজ দেবে, সেই অনুসারে আমরা ক্লিক করে যাব। এভাবে গোটা কাজটা আমরা আবার শেষ করে ফেলবো। আবার স্পেশাল চেক ক্লিক করলে দেখবো আর 7টা ক্লাস রয়েছে। এক সময় দেখবো যে আর অ্যালটমেন্ট করা সম্ভব হচ্ছে না। যখন সম্ভব হচ্ছে না তখন আমরা এই 6টা পিরিয়ড যেগুলো অ্যালট করা হয়নি এগুলো এইখানে দেখতে পাবো। যেমন ধরুন 8B এর ইডির একটা পিরিয়ড অ্যালট করা সম্ভব হয়নি। 8B এর রুটিনটা এইখানে নিয়ে আসতে গেলে ডাবল ক্লিক হেয়ার টু ওপেন 8B, এখানে ডাবল ক্লিক করলেই দেখবো 8B রুটিনটা এখানে চলে এসছে। সেখানে দেখবো এই দুটো ক্লাস অ্যালট করা হয়নি। এখানে ওয়াই ক্লিক করব। এবার অ্যালট নেক্সট ওয়ান, এখানে ক্লিক করলে যেমন মেসেজ দেবে চেষ্টা করুন। এইবার চেষ্টাটা এইখান থেকে চয়েস করতে, এইটা একটু বোঝার আছে। প্রচুর অপশন দিয়েছে, 29খানা অপশন দিয়েছে। এই 29টা অপশনের মধ্যে আমাকে খুঁজে বের করতে হবে যে কোনটা আমি পছন্দ করছি। ধরুন অপশন 1, এখানে ইডি 1-4, এটার মানে হচ্ছে একদিন একটা ক্লাস হবে, একদিন 4টে ক্লাস হবে। আপনি যদি এখানে দেখেন একটা পিরিয়ড হবে টুইসডে আর 4টে পিরিয়ড হবে থার্সডে, আর ডি কে 2-5 মানে একদিন দুটো একদিন 5টা, সেটা এখানে লেখা আছে। ইডির 4টে পিরিয়ড হবে, সেটা কবে হবে সেটা এখানে লেখা আছে থার্সডে। শুধুমাত্র এইটুকু জায়গা দেখে আমরা বুঝে যাব যে এই অপশনটা আমাদের পছন্দ কিনা। ইডির 1-4 মানে একদিন একটা একদিন 4টে,
একদিন দুটো, একদিন পাঁচটা, একদিন চারটা, এরকম অপশন আমাদের ভালো নয়। কারণ একদিন দুটো থাকবে একজনের আর তারই অন্য দিন 5টা পিরিয়ড থাকবে, এটা ভালো নয়। এই অপশনগুলোকে দেখে দেখে আমরা বুঝবো যে কোন অপশনটা আমাদের বেশি পছন্দ। ধরুন অপশন 5, ইকেজির পাশে কিছু লেখা নাই মানে এটা আপনাকে বিচার করার কোনো প্রয়োজনই নেই। ঈদের একদিন একটা, একদিন চারটে, একটা আছে দেখুন স্যাটারডে আর অন্যদিন চারটে, এটা ঠিক আছে। ইডির 3টে পিরিয়ড হয়ে যাবে স্যাটারডে, এটা আমার পছন্দ নয়, কাজে এখান থেকে আমরা নিচে নেমে আসবো। দেখুন 17 নম্বর অপশনে SBR 131 আছে স্যাটারডে, এসকে 3 আর ইডি 4টে পিরিয়ড হবে, সেটা এখানে লেখা আছে। অতএব 17 নম্বর অপশনটা আমাদের পছন্দ। যদি পছন্দ হয় তাহলে আমরা অপশন 17 ডান এখানে সিলেক্ট করব। সিলেক্ট করে ডবল ক্লিক করলেই আমরা এখানে দেখতে পাবো যে অ্যালট হয়ে গেছে। আর একটা পিরিয়ড আছে একই রকম ভাবে অ্যালট নেক্সট ওয়ান। ওকে, অপশন আমাকে দিয়ে দিয়েছে 3, 4, এগুলো দেখে আমাকে পছন্দ করতে হবে। দেখুন এই 2 নম্বর অপশনটা আমাদের পছন্দ, সিলেক্ট করুন, রান করুন, হয়ে গেছে। আর 4টে পিরিয়ড আছে এখানে দেখা। 7A ওপেন করার জন্য এখানে সিলেক্ট করুন, ডবল ক্লিক করুন, দেখুন এইখানে আছে ফাঁকা, অতএব সিলেক্ট করবো অ্যালট নেক্সট ওয়ান। দেখুন 15 নম্বর অপশনটা পছন্দ, ডান। এভাবে আমরা বাকি কাজগুলো করে দেব। এবার দেখুন রিমেনিং পিরিয়ড 0, সব অ্যালটমেন্ট হয়ে গেছে। আমাদের কাজ কিন্তু রুটিন তৈরির কাজ কিন্তু সব শেষ। আমরা যদি এখান থেকে সিলেক্ট করি এক এক করে ক্লাস, ধরুন 8-এ 44টার মধ্যে 44টা অ্যালটমেন্ট হয়ে গেছে। এভাবে আমরা যে কোনোটা দেখে নিতে পারি। 5B 34টার মধ্যে 34টা হয়ে গেছে। এভাবে আমরা পুরো কাজটা শেষ করে ফেললাম। রুটিনের কাজ শেষ হলেও আমরা ক্রস চেকিং এর কাজটা করে নেব, অর্থাৎ আরো একটু ভালো রুটিন বানাতে চাইছি। তাহলে আমাদের এর পরের যে কাজটা, সেই কাজটা একটু ধৈর্য ধরে একটু টাইম লাগবে। যতটা টাইম দেবেন ততটা সুন্দর হবে। সেটা করতে গেলে আমাকে এইখান থেকে টিচার্স রুটিন, গো টু টিচার্স রুটিন, এখানে যাও। টিচার্স রুটিনটা খুলে যাবে। এখান থেকে প্রত্যেক টিচারের নাম সিলেক্ট করে করে দেখব যে তাদের রুটিনটা ভালো হয়েছে কিনা। এটা করতে গেলে আমরা এই ক্লাস ডিস্ট্রিবিউশন এখানে ক্লিক করে নিলে এখান থেকে দেখতে পাবো। অর্থাৎ আমরা যদি চয়েস করি ঈদে টিচার, তাহলে তার রুটিনটা এখানে দেখতে পাবো। সেই রুটিনটা একবারে দেখতে গেলে কিরকম দাঁড়ায়, টিফিনের আগে একটা, টিফিনের পরে 3টে, সোমবারে মোট আর 4টে ক্লাস আছে। এইভাবে 2, 1, মোট 3টে, এইভাবে সব ক্লাসগুলো দেখতে পাবো। এরপরে এই রুটিনের যে কোনো একটা পিরিয়ডকে তার জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাব কি করে সেইটা দেখি। সেটা দেখতে গেলে এই জায়গাটায় লক্ষ্য করলে বুঝতে পারবো। দেখুন সোমবারে 4টে পিরিয়ড আর বুধবারে 2টো পিরিয়ড। তো এটা আমি চেঞ্জ করতে চাইছি। তো সেইটা করতে গেলে আমি যে ক্লাসটাকে চেঞ্জ করতে চাইছি তার ওয়াই এ ক্লিক করব। তারপরে যেখানে নিয়ে যেতে চাইছি সেইখানে ক্লিক করব। ধরুন এইখানে নিয়ে যেতে চাইছি, তাহলে এই বক্সে কার্সার রাখবো, তারপরে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে যদি এটা চেঞ্জ করা সম্ভব হতো তাহলে এখানে লেখা একটা বাটন উঠতো, কিন্তু যেহেতু হবে না, সম্ভব না, তাই এখানে ওঠেনি। তা আমরা ধরুন পরেরটাই কার্সার রাখলাম, ডবল ক্লিক করলাম, এবার চলে এসছে। অর্থাৎ এই ক্লাসটা এখানে আসবে, কিন্তু তার জন্য RS এর একটা পরিবর্তন হবে। সেই পরিবর্তনটা কেমন হবে সেটা দেখতে গেলে এখানে ক্লিক করলে নিচে আমরা দেখতে পাবো তার পরিবর্তন। এই পরিবর্তনটা একটু বোঝার আছে। ওয়েডনেসডেতে তার 3টে ক্লাস হবে, এটা, এটা আর এটা, আর এই ক্লাসটা চলে আসবে এইখানে। মোট 1, 2, 3, 4টে পিরিয়ড। যদি এটা পছন্দ হয় তাহলে আমাদের সাবজেক্ট চয়েস করতে হবে। এখানে লেখা আছে সাবজেক্ট ডিস্ট্রিবিউশন উইল বি ভেরি গুড। এই সাবজেক্ট ডিস্ট্রিবিউশনটা ডিটেলে লেখা আছে এই দুটো বক্সে। এখানে লেখা আছে বেঙ্গলি অফ 8B সোমবারের দিন একটা, ওয়েডনেসডেতে একটা, আর ইংলিশ অফ 8B ওয়েডনেসডেতে একটা, মানডেতে 2টো। তো এই ডিস্ট্রিবিউশনটা খুব ভালো। সবটা যদি পছন্দ হয় তাহলে এখানে এক্সচেঞ্জে ক্লিক করুন, তাহলে চেঞ্জ হয়ে গেছে। দেখুন এখানকার 8-এর ক্লাসটা এখানে চলে এসেছে। এবার সোমবারের 8B এর ক্লাসটা বুধবারের যে কোনো এক ফাঁকা জায়গায় যায় কিনা সেটা দেখতে চাইছি। তাহলে আমরা এই 8B তে ক্লিক করব। তারপরে যেখানে নিয়ে যেতে চাইছি বুধবারের যে কোনো একটা ফাঁকা জায়গায় কার্সার রাখবো এবং ডবল ক্লিক করব। তারপরে এই যে বাটনটা লেখা আছে দেখুন 8B ফ্রম মানডে টু ওয়েডনেসডে, এই বাটনটা ক্লিক করলে অনেকগুলো অপশন দেখতে পাবো। যে অপশনটা আমাদের পছন্দ সেই অপশনটাই আমরা ওকে করব, না হলে ক্যান্সেল করে যাব। করতে করতে যেটা আমাদের পছন্দ হবে সেটা নিয়ে নেব। অপশনটা আমাকে কি দিচ্ছে দেখুন, 8B এই জায়গাটা সাদা হয়ে গেছে, এই ক্লাসটা চলে আসবে এইখানে। আর সেই পরিবর্তনটা করতে গেলে
দুজন টিচারের আরো 3 দিনের পরিবর্তন ঘটবে। কিরকমের পরিবর্তন? দেখুন, RS এর একদিন 3টে, একদিন 3টে, আর একদিন 4টে ক্লাস হবে। সোমবারের দিন 1, 2, 3টে পিরিয়ড হবে, ওয়েডনেসডেতে 1, 2, 3টে হবে, থার্সডেতে 4টে হবে। বিবির একদিন 4টে, একদিন 3টে হবে, অর্থাৎ এরকমের পরিবর্তন। আবার সাবজেক্ট চয়েস গুলো লক্ষ্য করলে দেখবো 8B এর বেঙ্গলি মন্ডে একটা, ওয়েডনেসডে একটা। তেমনি 8B এর ইংলিশ মন্ডে 2টো, ওয়েডনেসডে একটা। ইংলিশ অফ 7B মন্ডে একটা, থার্সডে একটা। 7B এর সংস্কৃত মন্ডে একটা আর থার্সডে 0। এই ডিস্ট্রিবিউশনটা আমাদের খুব সুন্দর। যদি কোনো ডিস্ট্রিবিউশন খারাপ থাকতো তাহলে এই বক্সটা, এই যে গোটা বক্সটা হয়তো সবুজ হয়ে যেত, মানে ওটা খুব একটা ভালো নয়। নিলে নেওয়াই যেতেই পারে, কিন্তু অতটা ভালো নয়, সাবজেক্ট ডিস্ট্রিবিউশনটা অত সুন্দর নয়। যাই হোক, 8B এর এই ক্লাসটা এইখানে চলে আসবে। এটা হতে গেলে RS এর 3, 3, 4 আর BBর 4, 3 এইটুকু জায়গা দেখে আমরা এটা পছন্দ করে নিতে পারবো। পছন্দ যদি হয়ে যায় তাহলে ওকে ক্লিক করব। ক্লিক করলে আমাকে জানতে চাইবে সত্যি কি এটা ফাইনালাইজ করব। যদি করতে চাই তাহলে ওকে ডান করুন। দেখবেন এই 8Bটা ঠিক এইখানে চলে এসছে, এবং RS এবং BBর যা পরিবর্তন হওয়ার কথা RS এবং BBর রুটিনে ঠিক তাই দেখতে পাবো। আবার যদি সোমবারের যে কোনো একটা ক্লাস বুধবারের যে কোনো একটা অফ পিরিয়ডে পাঠাতে চাইছি, তাহলে আমরা কিভাবে করব? যে কোনো একটা ক্লাসের ওয়াই ক্লিক করব, তারপরে যেখানে নিয়ে যেতে চাইছি বুধবারের যে কোনো একটা ফাঁকা জায়গায় কার্সার রাখবো এবং ডবল ক্লিক করব। তারপরে এই বাটনটা এনি ক্লাস ফ্রম মানডে টু ওয়েডনেসডে, এখানে ক্লিক করতে থাকলে সেই অপশনগুলো যেটা আমার পছন্দের সেটা আমরা দেখে নেব। দেখুন, এইখানে এই সাদা ঘর দুটো লক্ষ্য করলে দেখব যে 9 এর ক্লাসটা এইখানে আসতে চাইছে। এই চেঞ্জটা যদি আমরা মেনে নিই তাহলে দেখব এসডির একটা পরিবর্তন হয়েছে। একদিন 4টে, একদিন 2টো। সোমবার দিন 4টে হবে আর ওয়েডনেসডেতে 2টো হয়ে যাবে। এই জায়গাটা আমার পছন্দের নয়, তাই আমরা এটাকে ক্যান্সেল করি। এবার দেখুন 8B এর এই ক্লাসটা এইখানে আসতে চাইছে, যার জন্যে ই দাসের একটা পরিবর্তন হয়েছে 4, 2। যদি এটা পরিবর্তন মনে হয় ঠিক আছে তাহলে ওকে, নাহলে ক্যান্সেল। তো 4, 2 আমাদের পছন্দ না, ক্যান্সেল। 8B এর ক্লাসটা এখানে আসতে চাইছে, তাহলে RS এর পরিবর্তন হবে 3, 3। এটা আমার পছন্দের আছে, অতএব আমরা এটাকে ওকে করব। তাহলে দেখো এই ক্লাসটা এখানে চলে এসেছে এবং RS এর যা পরিবর্তন হওয়ার কথা তার রুটিনে পরিবর্তন হয়ে গেছে অলরেডি। এইভাবে আমরা যে কোনো একটা পিরিয়ডকে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যেতে পারি, সে একই দিনেই হোক বা অন্য দিনে হোক। একটা একই দিনে করে দেখি। ধরুন RS এর সোমবারের দিন পরপর 3টে ক্লাস পড়ে গেছে, আমি চাইছি 8 এর এই ক্লাসটাকে এই দিকে নিয়ে আসতে। তো 8-এ ক্লিক করব, তারপরে যেখানে নিয়ে আসতে চাইছি সেখানে কার্সার রেখে ডাবল ক্লিক করব। যখন এখানে এসছে TKM এর কেমন চেঞ্জ হবে সেটা দেখলাম এখানে। যদি পছন্দ হয় তাহলে এক্সচেঞ্জ ক্লিক করলেই চলে আসবে, অথবা যদি আমরা এই 8A ফ্রম মানডে টু মানডে আমরা এটা ক্লিক অপশন পাবো। সেই অপশনগুলোর মধ্যে যেটা আমার পছন্দ হয়, এখানে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এই 8 এর ক্লাসটা ফার্স্ট পিরিয়ডে আসতে চাইছে, এটা আমার অপছন্দের, তো ক্যান্সেল। 8 এর ক্লাসটা এইখানে আসতে চাইছে, বেশ ভালো কথা। তাহলে MKS এর কি পরিবর্তন হবে সেটা এখানে দেখাচ্ছে। MKS এর 1, 2, 3, 4 এই ক্লাসটা এইখানে চলে আসবে। এটাও ভালো হলো না, কারণ টিফিনের আগের ক্লাসটা এখানে এসে 3টে ক্লাস হয়ে যাচ্ছে টিফিনের আগে, এটা আমি চাইছি না, তো ক্যান্সেল। এইখানে 8 এর ক্লাসটা 7th পিরিয়ডে আসতে চাইছি, তাহলে TKM এর কেমন পরিবর্তন হবে? এই রকমের পরিবর্তন, এটা ঠিক আছে, অতএব ওকে, এগেন ওকে। তাহলে আমরা পরিবর্তন পেয়ে যাব। এইভাবে আমরা যে কোনো একটা পিরিয়ডকে যে কোনো জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবো। এইভাবে পর টিচারদের দেখে নেব এবং তাদের পছন্দ মতো কোনো যদি পরিবর্তন করতে হয় তাহলে আমরা করে নেব। এইভাবে টিচারদের সব ডিস্ট্রিবিউশন সুন্দর করে দেখে নেওয়ার পরে আরেকটু যদি সুন্দর করতে চাই তাহলে আমাদেরকে গো টু ক্লাস রুটিন এখানে ফেরত যাবে। এখানে ফেরত গিয়ে আমরা স্পেশাল চেক এখানে যদি ক্লিক করি তাহলে আমরা দেখব রিমেনিং 0। এইখানে এই কনজিকিউটিভ সাবজেক্টটা আমরা দেখবো, অর্থাৎ পরপর দুটো সাবজেক্ট কোথাও কি পড়ে গেছে। অলে ক্লিক করলে
আমরা এখানে দেখতে পাবো 16খানা এরকম কেস ঘটেছে। তার মধ্যে 12 সায়েন্সের দেখুন, এখানে 12 সায়েন্সের মন্ডে 5 আর 6 পিরিয়ডে ফিজিক্স আছে। এটা তো প্র্যাকটিক্যাল। 12 সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি এগুলো হচ্ছে সব প্র্যাকটিক্যাল। কিন্তু এই যে 10 এর স্যাটারডে 3 আর 4 পিরিয়ডে ম্যাথ পড়ে গেছে। তো এটা 10 এর রুটিন ওপেন করতে গেলে এইখানে ডাবল ক্লিক হেয়ার টু ওপেন 10 এটাকে ক্লিক করলে আমরা 10 দেখতে পাবো এবং সেখানে স্যাটারডে 3rd আর 4th পিরিয়ড লক্ষ্য করুন যে স্যাটারডে 3rd ম্যাথ, 4thতেও ম্যাথ। তো এটাকে আমি চাইছি পিবির এই ক্লাসটাকে যদি এক ঘর আগে সরিয়ে দিতে পারি তাহলে হয়ে যায়। তো তাই করতে গেলে এখানে ওয়াই ক্লিক করব, টিচার্স রুটিনে ফেরত যাব। এই 10 এটাকে আমরা এখানে ক্লিক করে এখানে ক্লিক 10 এর ক্লাসটা ফার্স্ট পিরিয়ডে যেতে চাইছে, এটা আমি চাইছি না। দিতে গেলে এই রকমের চেঞ্জ হচ্ছে, বিএমডি কে স্যাটারডে 2টো ক্লাস এরকম হবে। ভালো, ওকে, ওকে, তাহলে আমরা এটা দেখতে পাবো। আবার আমরা যদি 10 এ ফেরত যাই, এবার যদি অল ক্লিক করি তাহলে দেখবো এটা কমে গেছে 15টায়। 9 এর এটা লক্ষ্য করুন, ডাবল ক্লিক, একই রকম ভাবে 9 এ ওপেন করলাম, তার ওয়েডনেসডে 4th পিরিয়ডেও ম্যাথ, 5th পিরিয়ডেও ম্যাথ। আমি চাইছি এইটাকে একটু আগে করে দিই। এটাকে ক্লিক করব, গো টু টিচার্স রুটিন, এই 9 এর ক্লাসটাকে এখানে ক্লিক করব, অপশন এই ক্লাসটা এখানে আসতে চাইছি, ফার্স্ট পিরিয়ড দেব না, ক্যান্সেল। এই পিরিয়ডটাকে এখানে আনতে চাইছি, তাহলে এর আর জেএস এর এরকম পরিবর্তন হবে। ঠিক আছে, ওকে, ডাবল ক্লিক, আবার গো টু ক্লাস রুটিন, অলে ক্লিক করলে 15 জায়গায় 14। এইভাবে আমরা পরপর কনজিকিউটিভ ক্লাস যেগুলো আছে সেইগুলো ধরে ধরে ঠিক করে নেব। এবার দেখুন 8টা টোটাল এরকমের কনজিকিউটিভ সাবজেক্ট আছে, যেগুলো সবই প্র্যাকটিক্যাল, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি ইত্যাদি। অতএব আমাদের এবার রুটিন করা সম্পূর্ণ সুন্দরভাবে শেষ হয়েছে। রুটিন করা শেষ হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাই। এটা ক্লিক করলে আমরা রিমেনিং 0 দেখতে পাবো। ভিডিওটা এতদূর অবধি দেখার জন্য প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন রইল। শিক্ষার স্বার্থে ভিডিওটি লাইক করুন, অনেক অনেক শেয়ার করুন এবং পরবর্তী আরো অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ইন্টারেস্টেড তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ।